জাতিসংঘ স্থানীয় সময় বুধবার দুপুরে ৭১ টেলিভিশনের প্রশ্নের জবাবে সংস্থাটির মহাসচিবের এমন প্রত্যাশার কথা তুলে ধরেন। শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, নির্বাচন বন্ধ, কি বলছে জাতিসংঘ। চ্যানেল 24 একটা হট নিউজ করেছে, সেটা হলো জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে, বাতিল ঘোষণা করা হবে। তো একটি সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে যেখানে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি পর্যন্ত উপস্থিত থাকবেন, অন্তত ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। মূলত একটা প্রেস ফেডারেশনের আয়োজনে এই সংবাদ সম্মেলন, সেখানে শেখ হাসিনা কথা বলবেন ভার্চুয়ালি উপস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, এবার শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইছে জাতিসংঘ। তারা বলছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র দিয়ে তারপরে ১২ ফেব্রুয়ারি নির্বাচন করতে হবে ইউনূস সরকারকে। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারবেন, এবং যদি দেখাতে না পারেন তাহলে কি অবস্থা হবে ডক্টর ইউনূস সরকারের? এদিকে এই বিষয় নিয়ে জাতিসংঘ কি বিবৃতি দিল সেটা গতকালকে দিয়েছে। আমরা চলেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওর আমাদের সাথে থাকবেন। চ্যানেল 24 একটা হট নিউজ করেছে, সেটা হলো জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে, বাতিল ঘোষণা করা হবে। তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম দাঁড়ায় গেছে, ভাই আপনাদেরও তো গায়ে লোম দাঁড়ায় যাওয়ার কথা নাকি রে ভাই? তো কঠিন নিউজ, কঠিন নিউজ। এখন বাংলাদেশ তো দুনিয়ার একমাত্র দেশ না, দুনিয়ার আরও বহু দেশ আছে এবং সবার সাথে মিলে ঝিলে এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশকে থাকতে হয়, এই গ্লোবাল ওয়ার্ল্ডে বাংলাদেশকে থাকতে হয়। তো এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডের এই সংস্থা মানে সমিতি আর কি, সেটা তো জাতিসংঘ, যেখানে প্রায় ১৫০-১৭০টা দেশে যারা একটা মেম্বার। তো এখন জাতিসংঘের মাধ্যমেই তো বিভিন্ন দেশের বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে, বিভিন্ন কনফ্লিক্ট আছে, সেগুলো সুরাহা করা হয়। মানুষ বসে সেখানে মিটিং টিটিং করে, বিচার আচার করে, যেটা বাংলাদেশে আমরা করেন না, গ্রামে বিচার আচার বসান না, সালিশি বসান না, তো সেইখানে সেই বিচার আচার সালিশিগুলোই জাতিসংঘ হয়, এরাই এগুলোই করে থাকে। তো এখন জাতিসংঘের পক্ষ থেকে যেহেতু এটা বলা হয়েছে শেখ হাসিনা পদত্যাগপত্র যদি সেখানে জমা না দেওয়া হয় তাহলে আপকামিং ইলেকশন ক্যান্সেল করা হতে পারে। তো নিঃসন্দেহে এটা তো ভয়ঙ্কর একটা নিউজ, নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর নিউজ। তো এখন আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা জানেন এই অগাস্ট ২০২৪ সালে যখন শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে চলে যান, ভারতে গিয়ে আশ্রয় নেন, তখন কিন্তু একবার শুনলাম যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি চুন্নু সাহেব তার কাছে দিয়ে গিয়েছেন। পরে আবার চুন্নু সাহেব স্বীকার করলো যে না, তার হাতে সে তার পদত্যাগপত্র পায়নি। তবে এই ঘটনাটা নিয়ে তারপর আর বাড়াবাড়ি হয়নি, কে বা কারা নানানভাবে কৌশলে এটাকে কিন্তু ধামাচাপা দিয়ে গেছে। আজও কিন্তু আমরা আসলে জানি না, আমাদের সামনে দেখানো হয়নি কোনো পত্র পত্রিকায় শেখ হাসিনার স্বাক্ষর করা সেই পদত্যাগপত্র আমরা কিন্তু কেউ দেখিনি। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশে থাকা ভারতে থাকা অবস্থায় বেশ কয়েকটি অডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে, সে কিন্তু দাবি করেছে বর্তমানে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু উনি, যেহেতু উনি পদত্যাগ করেনি এবং একমাত্র ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনায়। এখন নানান বিপদ আপদে পড়ে এখন হয়তো উনি ভারতে আশ্রয় নিয়েছেন। তো এই হলো কাহিনী। তো ভাই এটা তো একটা সিরিয়াস একটা ব্যাপার। তো মনে করেন বাংলাদেশে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে যদি আপনার বোনের বিয়া হয়, বলেন আপনার বোনের বিয়া হয়েছে, তা আপনার বোনের একজন জামাইও আছে, এখন কোনো কারণে আপনার বোন জামাই নিরুদ্দেশ, নাকি কোনো কারণে আপনার বোন জামাই নিরুদ্দেশ 1 বছর 2 বছর ধরে বাড়িতে আসে না, এই সেম বাংলাদেশের ঘটনা ধরেন না কেন, শেখ হাসিনার ঘটনাই ধরেন, শেখ হাসিনা তো 1.5 বছর ধরে ধরেন বাংলাদেশে নাই, তো ধরে নেন আপনার বোন জামাই 1.5 বছর ধরে আপনার বোনের কোনো খোঁজ খবর নেয় না বা কোনো কারণে নিরাপত্তার কারণে পালিয়ে রয়েছে, তাহলে কি ভাই আপনার বোন কি ডিভোর্সি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে? উত্তর হলো না, আপনার বোন বিধবাও না, ডিভোর্সিও না, ঠিক আছে, আর তার জামাই মারাও জানে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তার বর্তমান স্বামী থাকা অবস্থায় কিন্তু সে আরেকবার বিয়া হইতে পারে না, পারে কি? উত্তর হলো না। ঠিক এক্স্যাক্টলি বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে, যেটা আমার মানে অ্যানালাইসিস, বুঝছেন, আমি যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ এটি মনে হচ্ছে। তো যদি শেখ হাসিনা তার পদত্যাগপত্র সত্যি সত্যিই বাংলাদেশে কারো কাছে না দিয়ে থাকে, আর কার কাছে দেবে, দেওয়ার কথা তো একমাত্র ওই চুন্নু সাহেবের কাছে। তো চুন্নু সাহেবের কাছে যদি না দিয়ে থাকে তাহলে তো সে পদত্যাগ করেনি,
তার মানে সে এখনও বর্তমানে বৈধ প্রধানমন্ত্রী। আর জাতিসংঘে এই কথা বলছে কিনা তা আমি জানি না, এর সত্য মিথ্যা যারা নিউজ করছে তারা বলতে পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখা, এখন জাতিসংঘ যদি সেটি ডিমান্ড করে যে এই ভদ্রমহিলার পদত্যাগপত্র, অর্থাৎ বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দেওয়া পর্যন্ত এই ইলেকশন হবে না, তো সেটার ভাই তো আমি ভ্যালিডিটি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা যথেষ্ট ভ্যালিড আছে। তো এই যে দেখেন আপনারা ছবিটা দেখেন, এখানে তো দেখতে পাচ্ছেন শেখ হাসিনার হাস্যজ্জ্বল ছবি, মাঝখানে যে ভদ্র মহিলা আছে তাকে আমি চিনি না, আর অ্যান্টোনিও গুতারেস না কি যেন নাম, উনি জাতিসংঘের জেনারেল সেক্রেটারি, দেখতে পাচ্ছেন জাতিসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুতারেস, আর একটা হলো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন জাতিসংঘের যে লোগো, বোঝাই যাচ্ছে এটা জাতিসংঘের কার্যালয়ে ছবিটা তোলা। তো এখানে আমি গিয়ে 2019 সালে আমি কিন্তু জাতিসংঘের এটার ভিতরে গেছিলাম, বিভিন্ন বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছে, অনেক ছবি টবি তুলছি। তো ওই আমলে তো ফেসবুক ইউটিউব তেমন ছিল না, তো যার ফলে ভিডিও টিডিও করা হয়নি। তো যাই হোক, ইন ফিউচারে গেলে আমি দেখানো, উনি যেখানে দাঁড়ায় ছবি তুলছে না, যে ওই করিডোরগুলো যে ভিতর দিয়া, বিল্ডিংটা তো আপনারা দেখছেনই বাইরে থেকে, তো এই করিডোর ভিতরে তো বহুত হাঁটাহাঁটি করছে আমি। তো এখন এই হলো ভাই কাহিনী, আমি জানি না এই সত্য মিথ্যা কি, দেখা তো যাচ্ছে চ্যানেল 24 এর নিউজ, এবং তারা যদি সত্যি সত্যি নিউজ করে থাকে তো এটা তো একটা খাতারনাক নিউজ। আর এই নিউজের ভিতরে যথেষ্ট ভ্যালিডিটিও আমি পাই, যথেষ্ট কারণ পাই। কারণ বাংলাদেশে একজন বর্তমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সবাই যদি আমরা নির্বাচন খেলা খেলি, তাহলে ভাই কেমনে? তো একসময় যদি হঠাৎ করে যে মানুষ মরে গেছে, আপনারা মরা ঘোষণা করছেন, একসময় যদি বাংলাদেশে এসে বলে যে আমি মরি নেই, মেয়ে আবিবি জিন্দা হ্যাঁ, এখন শেখ হাসিনা যদি বলে যারা আপনারা মেরে ফেলাইছেন সে তার ইলেকশন করছে না, তার দলকে আপনারা মেরে ফেলাইছেন, তার মানে সে মরে গেছে, সে পদত্যাগ করছে, মরে গেছে। তো এখন যদি হঠাৎ বাংলাদেশে আইসায় যদি খারাপ মেয়ে আবিবি জিন্দা হ্যাঁ, তো ভাই কাহিনী তো উল্টা হয়ে যাব, এবং তো সে তো প্রমাণ দিব যে দেখো আমি তো পদত্যাগপত্র দেইনি, তো বাংলাদেশে কনস্টিটিউশন অনুযায়ী একমাত্র বৈধ প্রধানমন্ত্রী। শেখ হাসিনার যে বিচার হলো সেই ব্যাপারে জাতিসংঘ আবারও মুখ খুলেছে। কি বলছে জাতিসংঘ? নতুন করে তাদের অবস্থান কি পরিবর্তন হলো, নাকি আগের মতোই অবস্থান থাকলো তাদের? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে শেখ হাসিনা প্রসঙ্গে জাতিসংঘ নতুন কি বার্তা দিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা সম্পর্কে জাতিসংঘের নতুন বার্তার ইঙ্গিত পাওয়া গেছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, বাংলাদেশের আদালতে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটে ভারতে অবস্থানকে জাতিসংঘ কিভাবে দেখছে সেই প্রসঙ্গও উঠে এসেছে। 71 টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে জাতিসংঘ। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত কি উচিত না, কি করবে ভারত, আন্তর্জাতিক মহলের কি করা উচিত, সেই ব্যাপারে জাতিসংঘ থেকে কথা বলা হয়েছে। কে কথা বললেন চলুন একটু জানি। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে উল্লেখ করে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে, অর্থাৎ যেন কোনো মিথ্যা অজুহাতে হয়রানি কাউকে করা না হয়, মিথ্যা বিচারের কারসাজি করা না হয়, ব্যাপারটা যেন বস্তুনিষ্ঠ হয়। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রকৃত তদন্ত করে যেন প্রকৃত ব্যবস্থা নেওয়া হয়, সেই কথা জাতিসংঘ বলছে। জাতিসংঘ যখন সেই কথা বলছে, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই তো কদিন আগেই দিল্লিতে সংবাদ সম্মেলন করে এবং একদিন আগে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে জাতিসংঘের জুলাই অভ্যুত্থান নিয়ে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনকে বায়াসড প্রতিবেদন, ভুয়া প্রতিবেদন, পক্ষপাতমূলক প্রতিবেদন হিসেবে বলছে। এবং জাতিসংঘ যে 1400 জন মৃত্যুর কথা বলেছিল, সেটা নিয়েও আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এবার জাতিসংঘ বলল যে সঠিকভাবে মানে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করতে হবে, যে কাজই আপনি করুন না কেন। আজকে দুপুরে 71 টেলিভিশনের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যাশার কথা তুলে ধরেন সংস্থার উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের আদালত কর্তৃক প্রমাণিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভারত সরকারকে আহ্বান জানাবে কিনা
বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকরা যে সাংবাদিকদের চরিত্র বিভিন্ন সময় বিভিন্নভাবে পাল্টে যেতে আমরা দেখি, শেখ হাসিনার সময় শেখ হাসিনা সরকারের চাটুকারিতা যাদের করতে দেখেছি তারা এখন ভোল পাল্টে এই সরকারের এক ধরনের চাটুকারিতায় লিপ্ত হয়েছে। এই সরকার চলে গেলে নতুন সরকার যখন আসবে তখন সেই সরকারের চাটুকারিতা করবে। আমাদের গণমাধ্যম এবং সাংবাদিকতা এমনভাবে মানে কলুষিত হয়েছে, সবাই না বেশিরভাগই এমনভাবে কলুষিত হয়েছে এবং পক্ষপাত দোষে দুষ্ট হয়েছে, তাতে করে সঠিক সাংবাদিককে এবং সঠিক সাংবাদিকতা কারা করছে সেটা কিন্তু একটা বড় বিষয়। এই যে যেমন মানে ধরুন ৭১ টেলিভিশনের কথা, ৭১ টেলিভিশন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পক্ষে বিটিভি 2 হয়ে যায়নি? আমরা দেখেছি তো তাই, যে বিটিভির আরেকটা নতুন ভার্সন হয়েছে এই ৭১ টেলিভিশন। অথচ আওয়ামী লীগের পতনের পর ৭১ টেলিভিশনের মালিকানা, ৭১ টেলিভিশনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখন ৭১ টেলিভিশনকে মনে হয় যে সব থেকে বেশি আওয়ামী বিরোধী একটা গণমাধ্যম। তার মানে কি আগেও তারা মানে সঠিক নিরপেক্ষ সাংবাদিকতা করেনি, এখনও তারা সঠিক এবং নিরপেক্ষ সাংবাদিকতা করছে কিনা, ভবিষ্যতেও তারা সেটা করবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। তারা আরও বলছে, মানে জবাবে, ওই প্রশ্নের জবাবে উপমুখপাত্র ফারহান হক সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। অর্থাৎ যে বাঁকা প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের বাঁকা উত্তরটা আসেনি জাতিসংঘ থেকে। সেখান থেকে বলা হচ্ছে যে বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে করতে হবে, যাই করা হোক না কেন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাকে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের নেতাদের বিচার, তাদেরকে ফিরিয়ে আনা, সব কিছুতে আন্তর্জাতিক আইনের ভিত্তিটা থাকতে হবে। আন্তর্জাতিক আইনের ভিত্তির বাইরে যাওয়া যাবে না, সেই তাগিদও দেয়া হচ্ছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, অর্থাৎ জাতিসংঘের উপমুখপাত্রের ব্যাপারটা যখন আসলো যে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতেই করতে হবে যাই করা হোক না কেন, তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাংবাদিকরা এবং ৭১ টেলিভিশনের পক্ষ থেকে, যেটা বললাম যে তাদের অবস্থান কিভাবে পরিবর্তন হয় মানে সময় পাল্টানোর পরেই। এরপরে দেখা যাবে যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপির মানে এক ধরনের পদলেহন করা শুরু করে কিনা সেটা দেখতে হবে। যদি জামাত জোট ক্ষমতা গ্রহণ করে তাহলে তারা জামাত হয়ে যায় কিনা, যেমন তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। এই আলোচনাটা আসছে, জাতিসংঘের প্রতিনিধিকে এই প্রশ্নটা করা হয়েছে তখন আমরা দেখছি যে ভারতেও এক ধরনের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের। একটা সংবাদ সম্মেলন শেষ হলো, আর একটা সংবাদ সম্মেলন কালকে, যেখানে শেখ হাসিনা সর্বশেষ যে তথ্যটা পাওয়া যাচ্ছে, শেখ হাসিনা একটা অডিও বার্তা দেবেন এবং অডিও বার্তার মাধ্যমে তার অবস্থান এবং এই বর্তমানে মূলত নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থানটা পরিষ্কার করবেন। একদিন আগেই আমরা দেখলাম যে হাসিনা পুত্র জয় আল জাজিরাকে বললেন শেখ হাসিনা এখন বৃদ্ধা। তার মণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আগামী দিনে কি হতে যাচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই প্রচার প্রচারণা। সেই সাথে আওয়ামী লীগের থাকা না থাকা এই বিষয়টা নিয়ে সারা দেশে তোলপাড়। যাই হোক, ভালো থাকবেন। এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ফেরাতে চান নাকি বিএনপি জামায়াতকে ভোটে দেখতে চান, কি চান লিখবেন আপনাদের মতামত।